আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ভিডিও কল আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো আপনারা কি করে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো শর্টকাট আছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, লেটস গো। তো চলে আসলাম আমাদের ডেস্কটপ স্ক্রিনে। তো মাইক্রোসফট অফিস বলতে আমরা মূলত যেটা বুঝে থাকি সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট অ্যান্ড এক্সেল এবং আরও কিছু রয়েছে সফটওয়্যার যেগুলো আমরা ব্যবহার করে থাকি না। যেমন এখানে ইনফোপাথ আপনারা দেখতে পাচ্ছেন, পাবলিশার, এখানে ওয়ান নোট নামক কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো আমরা একবারে ব্যবহার করি না বললেই চলে। তো যেগুলো ব্যবহার করি ওগুলো নিয়ে কথা বলে আজকে আর লাভ নাই, যেহেতু আমি আজকে আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে কিবোর্ডের শর্টকাট অ্যাসাইন করে শেখাবো, সেহেতু আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাই ব্যবহার করি। টু বি অনেস্ট, আমি মাইক্রোসফটের অফিস, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট ছাড়া অন্যান্য সফটওয়্যারগুলো ব্যবহার করি না এবং ব্যবহার করা জানিও না। তো এই ব্যাপারে আমি আজকে করবো না। তো এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে নিলাম। তো এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা অপশনসে ক্লিক করব। অপশনসে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো অ্যাপিয়ার হবে। এখান থেকে কাস্টমাইজ রিবনে একটা ক্লিক করব। কাস্টমাইজ রিবনে ক্লিক করার পর আমাদের এখানে এরকম কিছু দেখতে পাবেন আপনারা। এখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন কিবোর্ড শর্টকাটস। তো এটার উপর আমরা কাস্টমাইজ একটা ক্লিক করব। তো এখানে আপনারা চাইলে এখানে যত ধরনের ক্যাটাগরিজ রয়েছে সেগুলো একটু এক্সপ্লোর করে দেখবেন, তাহলে আপনারা অনেক ধরনের শর্টকাট আপনারা বের করে নিতে পারবেন। তো আজকে আমি আপনাদের যেটা শেখাবো সেটা হচ্ছে ফন্টসের ব্যাপারে। কেননা ফন্টস হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। তো এখানে আমি ফন্টস একটা সিলেক্ট করব। ধরুন আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সুতুনি এমজি, যারা আমরা বাংলা টাইপ করে থাকি। তো এখান থেকে আমরা সুতুনি এমজিটা আগে সিলেক্ট করে নিচ্ছি। সুতুনি এমজির একটা কিবোর্ড শর্টকাট আমরা এখানে রেখে দেবো, তাতে আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো। তো এখানে আমি সুতুনি এমজিতে একটা ক্লিক করলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট কিসের ভিতরে কিছু দেওয়া নেই, তার মানে এখানে আমি কোনো শর্টকাট এখন পর্যন্ত অ্যাসাইন করিনি সুতুনি এমজির জন্য। তো এখান থেকে প্রেস নিউ শর্টকাট কি, এখান থেকে আমরা যে শর্টকাটটা সেট করতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো এখান থেকে আমরা ক্লিক করবো Ctrl+1, এটা হচ্ছে আমার শর্টকাট। তো আপনারা যদি শর্টকাট অন্য কোনো রাখতে চান তাহলে এটা আপনাদের পছন্দ মতো কোনো শর্টকাট দিতে পারেন। তো এখান থেকে আমরা অ্যাসাইন একটা ক্লিক করবো। অ্যাসাইন করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট কিসে কিন্তু এখানে Ctrl+1 যেটা রয়েছে সেটা আমাদের কিন্তু শর্টকাট অ্যাসাইন হয়ে গেছে। তো এখান থেকে আমি ক্লোজ করে দিচ্ছি, এখান থেকেও ওকে। তো যেহেতু এতক্ষণে আপনারা কী করে শর্টকাট অ্যাসাইন করতে হয় সেটা শিখে গেলেন, সেহেতু চলুন আমরা একটুখানি এক্সাম্পল দেখে নিই, রাইট? তো এখান থেকে ধরুন এখানে আমি লিখলাম, এখানে লিখবো, এখন বাংলায় লিখি আমার, এখানে বাংলা হয় নাই। তো এখানে আমরা লিখেছি আমার নাম তানভীর আহমেদ শরীফ। তো এটাকে আমরা বাংলায় কনভার্ট করবো, রাইট? তো বাংলায় কনভার্ট করার জন্য আমি Ctrl A দিয়ে সিলেক্ট করলাম এবং আমাদের সুতুনি এমজি ফন্টের জন্য কোন শর্টকাটটা অ্যাসাইন করা ছিল আপনাদের মনে আছে? অসুবিধা নেই, মনে রাখার কোনো প্রয়োজন নেই। আমরা Ctrl+1 রেখেছিলাম। Ctrl+1 ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের ফন্টটা বাংলায় কনভার্ট হয়ে গেছে। তো এখানে আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটা টাইম সেভিং হবে আপনাদের, যেহেতু আপনারা এভাবে অনেকগুলো শর্টকাট আপনারা অ্যাসাইন করতে পারেন আপনারা যদি চান। তাহলে এখান থেকে হবে তানভীর আহমেদ শরীফ। তো এটা আমি ঠিক করে নিলাম। তো যেটা আমি আপনাদেরকে শেখাতে চেয়েছিলাম, আশা করি আপনারা সেটাকে শিখতে পেরেছেন। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগেছে তাহলে দয়া করে লাইক, কমেন্ট করবেন, বন্ধুরা মাঝে মাঝে আপনারা তাদেরকে শেয়ার করুন। এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে সঙ্গে থাকুন। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত চিল দেন, টেক কেয়ার, টাটা।